গরমে রক্তচাপ কমে গেলে কি করবেন? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। গরমের সময় অনেকে অভিযোগ করেন হঠাৎ মাথা ঘুরে, দুর্বল লাগে, চোখ অন্ধকার দেখি, দাঁড়ালে মনে হয় পড়ে যাব। অনেক ক্ষেত্রে এর কারণ হতে পারে লো ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে যাওয়া। বিশেষ করে যাদের যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, যাদের অলরেডি হার্ট রোগ ধরা পড়েছে, উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া হচ্ছে, সে সমস্ত রোগী কিংবা ডায়াবেটিস রোগীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। আজ আমি আলোচনা করব কেন গরমে রক্তচাপ কমে যায়, কি লক্ষণ দেখা দেয়, কি করবেন, কখন দ্রুত হাসপাতালে যাবেন। কেন গরমে রক্তচাপ কমে যায় একটু আসি জেনে নিই। আমাদের শরীর যখন অতিরিক্ত গরম অনুভব করে তখন তাপ বের করার জন্য রক্তনালীগুলো প্রসারিত হয়, ফলে রক্তচাপ স্বাভাবিকভাবে কিছুটা কমে যায়। এর সাথে যদি অতিরিক্ত ঘাম হয়, শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যায়, তাহলে কথাই নেই। তার মানে হচ্ছে রক্তের পরিমাণ কমে যায় এবং রক্তচাপ আরো নিচে নেমে যেতে পারে। আপনি কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন? এই যেমন মাথা ঘোরা, দুর্বল লাগা, দাঁড়ালে চোখ ঝাপসা দেখা, বমি বমি ভাব লাগা, অতিরিক্ত ক্লান্তি লাগা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, কখনো কখনো অজ্ঞানও হতে পারেন। এখন কারা বেশি ঝুঁকিতে? 65 বছরের বেশি বয়সী মানুষ বেশি ঝুঁকিতে থাকেন সব সময়। হৃদরোগী, উচ্চ রক্তচাপের ওষুধ যারা গ্রহণ করে থাকেন, ডায়াবেটিস রোগী বা কিডনি রোগী, এবং যারা পর্যাপ্ত পানি পান করেন না। তো কি করবেন? সোজা কথা, পানি পান করতে হবে আপনাকে। তৃষ্ণা পাওয়ার জন্য অপেক্ষা করবেন না, দিন জুড়ে অল্প অল্প করে পানি পান করুন। আর কি করতে পারেন? দীর্ঘ সময় রোদে থাকবেন না, বিশেষ করে দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তারপর আর কি করতে পারেন? যখন একটু উঠবেন, ধীরে ধীরে উঠুন। বিছানা বা চেয়ার থেকে হঠাৎ উঠে দাঁড়াবেন না, আগে বসুন, তারপর ধীরে দাঁড়ান। ঘাম হলে তরল পদার্থ দিয়ে সেটি পূরণ করুন, পানি বলেন, ইলেকট্রোলাইট বলেন, যেটি হোক। পানি কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য তরল এগুলি গ্রহণ করতে পারেন, যে পানিটা আপনার কতটুকু গ্রহণ করতে পারেন। রক্তচাপটা নিয়মিত মাপুন, বিশেষ করে যদি আপনি উচ্চ রক্তচাপের ওষুধ খান। ওষুধ কি কমাতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক রোগী গরমে নিজে থেকে প্রেসার ওষুধ বন্ধ করে দেন, এটি বিপজ্জনক। কখনো নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করবেন না। প্রয়োজনে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডোজ সমন্বয় করতে হবে। জেনে নিন কখন জরুরি চিকিৎসা নেবেন। যদি আপনি অজ্ঞান হয়ে যান, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, বারবার মাথা ঘুরে, হ্যাঁ, সিস্টোলিক প্রেসার 90-এর নিচে নেমে যায় এবং উপসর্গ থাকে, শুধু যে 90-এর নিচে নামলে যে সেটি নয়, এবং উপসর্গ থাকতে হবে, তাহলে দ্রুত চিকিৎসা নিন। তো গরমের সময় শুধু উচ্চ রক্তচাপ নয়, অনেকের রক্তচাপ অতিরিক্ত কমেও যেতে পারে। অতিরিক্ত এই কমে যাওয়ার কারণে আপনাকে অনেক পানি পান করতে হবে, যাতে আপনার ডিহাইড্রেশন থেকে আপনি মুক্তি পেতে পারেন। তারপর রোদ এড়াতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এই সমস্যাগুলো অধিকাংশই প্রতিরোধ করা সম্ভব। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, হৃদরোগ বিশেষজ্ঞ। আপনার সুস্থতা সম্পর্কে সচেতন থাকুন, পরিবারকে সচেতন করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয়। আপনি আমাকে কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও পছন্দ করেন, যাতে আমি ভবিষ্যতে আরো ভিডিও বানাতে পারি। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এই ব্যস্ততার মাঝেও। আপনারা আমাকে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আজ এ পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।